দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং কর্মচারী ভাই ও বন্ধুদের জন্য বড় সুখবর। পে স্কেলের নতুন আপডেট। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলের নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। যেদের জীবনযাত্রার মান উন্নয়নের আশায় নতুন পে স্কেল বা বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে প্রতিদিন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম এবং আমাদের মতো বিভিন্ন চ্যানেল থেকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখছেন এবং খবরের দিকে কড়া নজর রাখছেন, তাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী ভিডিওতে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা নবম জাতীয় পে স্কেল নিয়ে পর্দার আড়ালে ঠিক কী চলছে, সরকারের নতুন সিদ্ধান্ত কী আসতে পারে এবং সামগ্রিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির আলোকে বাস্তব চিত্রটি আসলে কেমন, সেসব অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরব। প্রথমত, যে বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে আলোচনা করা প্রয়োজন তা হল গত কয়েক মাসের রাজনৈতিক পটপরিবর্তন এবং এর সাথে দেশের অর্থনীতির গভীর সম্পর্ক। আপনারা সবাই খুব ভালোভাবে জানেন যে নবম পে স্কেলের এই দীর্ঘদিনের যৌক্তিক দাবির মধ্যেই দেশে ইতিমধ্যে ৩টি সরকারের পরিবর্তন ঘটে গেছে। প্রথমত, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। গত ৫ই আগস্ট ছাত্র জনতার এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে চূড়ান্তভাবে হটানো হয়েছে এবং তাদের অনেক রাজনৈতিক ও দাপ্তরিক কার্যক্রম বর্তমানে দেশে নিষিদ্ধ বা স্থগিত অবস্থায় রয়েছে। এরপর দেশের চরম একটি ক্রান্তিলগ্নে রাষ্ট্র পরিচালনার হাল ধরে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। একটি সম্পূর্ণ বিপর্যস্ত এবং ভঙ্গুর অর্থনীতির দায়িত্ব নেওয়ার পর সেই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত গভর্নর দেশের প্রকৃত অর্থনৈতিক চিত্র অত্যন্ত খোলামেলাভাবে জনগণের সামনে তুলে ধরেছিলেন। তারা অত্যন্ত সুস্পষ্টভাবে দেশবাসীকে জানিয়েছিলেন যে বিগত সরকারের রেখে যাওয়া ব্যাপক লুটপাট, ব্যাংকিং খাতের চরম অস্থিরতা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে রাষ্ট্রের কোষাগারে অর্থের এক বিশাল ঘাটতি তৈরি হয়েছে। তারা অত্যন্ত স্পষ্টভাবে দেশবাসীকে জানিয়েছিলেন যে বর্তমান চলমান ২০২৫-২৬ অর্থবছর, যা আগামী জুনে গিয়ে শেষ হবে, এই পুরো অর্থবছরে বাংলাদেশের অর্থের যে দুষ্প্রাপ্যতা বা অর্থের যোগানের যে চরম সীমাবদ্ধতা রয়েছে, সেটি একেবারেই নগণ্য বা আশঙ্কাজনকভাবে কম। জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া এবং বিদেশি ঋণের বিশাল কিস্তি পরিশোধের প্রবল চাপের কারণে রাষ্ট্রের হাতে এই মুহূর্তে বাড়তি কোনো অর্থ মজুত নেই, যার কারণে বর্তমান এই অর্থবছরের বাজেটে কোনোভাবেই দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জন্য একটি সম্পূর্ণ নতুন বেতন কাঠামো বা নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করার মতো বিশাল অঙ্কের আর্থিক ঝুঁকি নেওয়া রাষ্ট্রের পক্ষে একেবারেই সম্ভব নয়। এই চরম সত্যটি সাধারণ কর্মচারীদের মেনে নেওয়া কষ্টকর হলেও এটিই ছিল দেশের অর্থনীতির সবচেয়ে রূঢ় এবং নির্মম বাস্তবতা। তবে দীর্ঘ হতাশার মাঝেও নতুন করে আশার আলো দেখা যাচ্ছে আগামী অর্থবছরের দিকে তাকিয়ে। আমরা সবাই জানি যে প্রতি বছর জুন মাসের পর থেকে দেশের নতুন অর্থবছর শুরু হয়। আগামী জুলাই মাস থেকে শুরু হতে যাওয়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে এখন থেকেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং নীতি নির্ধারক মহলে নানা হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। বর্তমান নতুন নির্বাচিত সরকারের যিনি অর্থ প্রতিমন্ত্রীর গুরু দায়িত্ব পালন করছেন, সেই জোনায়েদ সাকি সাহেব অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সম্প্রতি একটি বেশ আশাবঞ্জক কথা বলেছেন। তিনি কর্মচারী নেতাদের সাথে আলাপকালে জানিয়েছেন যে যেহেতু চলতি অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য কোনো বাড়তি বরাদ্দ রাখা সম্ভব হয়নি বা এবছর এটি বাস্তবায়ন করা সম্ভব নয়, তাই তারা পরবর্তী যে অর্থবছর অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিবিড়ভাবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন।
সবকিছু ঠিক থাকলে আগামী বাজেটে তারা পে স্কেল সংক্রান্ত একটি বিল বা প্রস্তাবনা জাতীয় সংসদে উত্থাপন করে তা পাশ করিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং পরবর্তীতে তা আনুষ্ঠানিকভাবে গেজেট বা প্রজ্ঞাপন আকারে সরকারি কর্মচারীদের হাতে তাদের কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল তুলে দেবেন বলে আমরা গভীরভাবে আশাবাদী। তবে একজন সচেতন বিশ্লেষক হিসেবে আমাদের সবসময় বাস্তবতার মাটিতে পা রেখেই কথা বলতে হবে। এত বড় একটি জাতীয় অর্থনৈতিক সিদ্ধান্তের বিষয়ে এখনই আমরা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না যে ঠিক কবে নাগাদ বা কোন মাসের কত তারিখে এই নতুন বেতন পে স্কেল চূড়ান্তভাবে চালু হতে পারে। দেশের সার্বিক অর্থনীতি, বিশ্ববাজারের অস্থিরতা পরিস্থিতি এবং সরকারের রাজস্ব আদায়ের গতির ওপর অনেক কিছুই নির্ভর করছে। তাই আপাতত পরিস্থিতি খুব গভীরভাবে বিশ্লেষণ করে যে সিদ্ধান্তটি আমাদের কাছে সবচেয়ে বেশি যৌক্তিক বলে মনে হচ্ছে তা হল সরকার হয়তো একবারে বিশাল অঙ্কের পে স্কেল না দিলেও ঘুরে ফিরে পরিস্থিতি সামালানোর জন্য এবং কর্মচারীদের ক্ষোভ প্রশমিত করার জন্য সীমিত আকারে কর্মচারীদের বিভিন্ন আর্থিক সুবিধা এবং ভাতাগুলো বৃদ্ধি করার পথ বেছে নেবে। এর একটি অত্যন্ত উজ্জ্বল এবং সাম্প্রতিক উদাহরণ আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গতকালকেই সরকারের পক্ষ থেকে সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য একটি বিরাট সুখবর দেওয়া হয়েছে। তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবি মেনে নিয়ে সরকার তাদের উৎসব ভাতা বর্তমানের 50% থেকে বৃদ্ধি করে 1 লাফে 60% উন্নীত করার একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি অবশ্যই একটি অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত। সরকার হয়তো আগামী কয়েক মাসে ঠিক এভাবেই ধাপে ধাপে আরও কিছু টুকটাক বিষয় পর্যালোচনা করে দেখবে, যেমন সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধি করা, যাতায়াত বা টিফিন ভাতা বাড়ানো কিংবা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স হিসেবে ঘোষণা করা, যাতে করে বর্তমানের এই আকাশছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে সাধারণ কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে কিছুটা হলেও স্বস্তি পান। সরকারের এই ধরনের ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার পেছনে অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক কারণও রয়েছে। বর্তমান ক্ষমতাসীন দল তাদের নির্বাচনী ইশতেহারে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছিল যে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে সবচেয়ে বেশি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বিএনপির পক্ষ থেকে তাদের ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে দেশের অর্থনীতির চাকা সচল রাখা এই বিশাল কর্মী বাহিনীর জন্য তারা একটি বৈষম্যহীন নতুন বেতন কাঠামো বা পে স্কেল প্রণয়ন করবে এবং তা সম্পূর্ণভাবে ও যথাসময়ে বাস্তবায়ন করার উদ্যোগ নেবে। নির্বাচন পূর্ববর্তী সময়ে তারা সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে যে ইশতেহারগুলো দিয়েছিল এবং যে প্রতিশ্রুতিগুলো বারবার ব্যক্ত করেছিল, আমরা সেগুলো অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। সেই পবিত্র রাজনৈতিক প্রতিশ্রুতির প্রতি সম্মান জানাতে সরকার নিশ্চয়ই খুব শীঘ্রই কিছু না কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে। কিন্তু সবশেষে যদি আমরা বাংলাদেশের বর্তমান সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট, রাজস্ব আয়ের স্থবিরতা, ব্যাংকিং খাতের সংস্কার এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার শর্তের কথা হিসাব করি, তাহলে অত্যন্ত বাস্তবসম্মতভাবে দেখা যাবে যে আগামী কয়েক মাসের মধ্যে বা খুব দ্রুততম সময়ের মধ্যে রাতারাতি একটি পূর্ণাঙ্গ নতুন বেতন পে স্কেল বা নবম পে স্কেল আসার সম্ভাবনা এখনও পর্যন্ত একদমই কম এবং শতকরা হিসেবে তা খুবই নগণ্য। সরকারকে আগে দেশের বিপর্যস্ত অর্থনীতিকে একটি শক্ত ও স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে হবে, তারপরই তারা এত বড় ব্যয়ের দিকে হাত বাড়াতে পারবে। তাই সরকারি চাকরিজীবী ভাই বোনদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা কোনোভাবেই ধৈর্য হারাবেন না। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং নীতি নির্ধারকদের নেওয়া প্রতিটি পদক্ষেপ ও খবরাখবরের দিকে কড়া নজর রাখছি। যদি এই নবম পে স্কেল, মহার্ঘ ভাতা বা অন্য কোনো ভাতা বৃদ্ধি সংক্রান্ত সামান্যতম কোনো বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য নতুন আপডেট বা নতুন তথ্য আমরা পেয়ে থাকি, তবে সবার আগে আমরা অবশ্যই অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।